ঠিক আছে, একটু সামনেটা ছেড়ে, একটু সামনেটা ধরে। জায়গা ছেড়ে দিই, দাঁড়াতে পারছেন না, জায়গা ছেড়ে। আরে তুই তো আমার বুমটা বাড়িও না, বুমটা বাড়িও না, মানে আমার এখানে এসে যাচ্ছে। বলুন তো একবার লুক দিয়ে। আচ্ছা, আমি ডান দিক থেকে আস্তে আস্তে করে বাঁ দিকে যাচ্ছি। এভরিবডি একদম বুঝে গেছে। ওকে, হ্যাঁ, না আমি খুবই খুশি যে শর্মিলা ঠাকুর আবার বাংলা ছবি করছেন, সেটা আমার কাছে খুবই প্রশংসনীয় মনে হয়। এবং আমার সেটা খুব ভালো লাগে যে বয়স হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ঠিক রেখেছেন এবং হিন্দি ছবি এবং আগে বাংলা ছবিও করে গেছেন রিটায়ার করার পরেও। সোকল ঋতুপর্ণর ছবি করেছেন আমার যতদূর মনে পড়ে। তো যাই হোক, তো দিস ইজ এ বিগ ইভেন্ট। শর্মিলা আবার মানে বাঙালির মেয়ে আবার বাংলায় ফিরে এসছে, দ্যাটস গ্রেট নিউজ। এবং আমার দিক থেকে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমার জীবনের প্রথম ছবির নায়িকা শর্মিলা ঠাকুর, সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না, সেই অভিজ্ঞতাটা এবং সেই আনন্দ, সেই মজাটা। এর পরের প্রশ্ন, কি চেঞ্জেস দেখতে পেলাম? এখনও দেখিনি ছবিটা আমি, সো আমি বলতে পারছি না কী চেঞ্জ দেখলাম, কিন্তু ছবিতে যা থেকে একই রয়েছেন, আরও বেশি ডিগনিফাইড, দারুণ, মানে জয়পুরের মহারানীর মতন একটা ব্যাপার আসছে এখন। করবি তুই এটা? আমার মেয়ে তো এতদিন বিয়ে, তোমার কি এক্সকিউজ? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। সোজা স্ট্রেট স্ট্রেট একবার, যদি এটা একবার আমার দিকে, আমার দিকে দিকে টাকা মানে এই জায়গাটুকু অলৌকিক করে দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যে সকলেই কিংবদন্তি এবং ছবির কাস্টিং রয়েছে, কলাকুশলীরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন ছবির পরিচালক রয়েছে। আমি এক এক করে একটু বলে নিই যে ওদিকে দাঁড়িয়ে আছেন রীতা বিমানী, জিনিয়া, বরুণ চন্দ্র, গৌতম ঘোষ, ঋতু ফসেল, ছবির পরিচালক সুমন ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, হ্যাঁ আমার নাম সুজয়, আমি ছবিতে অভিনয় করি। সুমন আমার খুব স্নেহের পাত্র, যে পরিচালনা করেছে, ও আর এখন তরুণ পরিচালক নেই, 20 বছর হয়ে গেছে। আর শর্মিলা, রিঙ্কু আমার বহু পুরনো বন্ধু এবং আমার ছবিতে অভিনয় করেছিল আবার একটা দুর্দান্ত টিম ছবিটি ছিল। সৌমিত্রদা, শুভেন্দুদা, বুবু, সমিত ভঞ্জ, টাবু ছিল, যিশু, শাশ্বত, যিশু, ওরা অনেক ছোট ছোট ছিল এরকম। আর শর্মিলা ওদের মধ্যে বড় ছিল। So she was fantastic। মানে প্রথমত আমার সঙ্গে আলোচনা তো হয়ে গেল একটা পর্ব, রিহার্সাল আমি করি না অ্যাকচুয়ালি,
কারণ রিহার্সালে কিছু হয় না, রিহার্সাল করি ক্যামেরার সামনে। ফলে শর্মিলা হলো প্রথমে রিহার্সাল করলে আর ডায়লগ করবে, ডায়লগ করে কি হবে, চারিদিকে কি সেটটা কি, প্রকৃতি কি, আলো কি, এগুলো না থাকলে ইউ আর রাইট। এবারে তারপর কি হতো, ওয়েলকাম মমতা শঙ্কর, আমার আরেকজন অ্যাক্ট্রেস। আমাকে কিছুক্ষণ আগে অনেকে জিজ্ঞেস করেন যে মানে পাওয়ার পর হিট হবে। ঋতুপর্ণা সেনটা খুবই ভালো অ্যাক্ট্রেস, আমি তার কাজ করেছি, ইন্দ্রনীলের সাথে কাজ করেছি, সুমন ঘোষের সাথে কাজ করেছি, অ্যান্ড অফকোর্স শর্মিলা ঠাকুরের সঙ্গেও কাজ করেছি অনেক বছর আগে একলাভিয়া। তো তাই আমি এখানে এসেছি খুবই সাপোর্ট করতে। অ্যান্ড ছবিটা রিলিজ করছে 11 এপ্রিল পুরাতন। তো প্লিজ কাম টু দ্য হলস এন্ড ওয়াচ। 14 বছর পর শর্মিলার মাঝে কি নতুন কিছু উকি মারছে কি আমার মানে যেটা তুমি ভাবছো? না, 14 বছর পর শর্মিলা ঠাকুর আবার কাজ করছেন অনেকগুলো বছর ছবিতে। বাংলা ছবিতে। হ্যাঁ, ও 14 বছর পর। ওটা ইউএসপি, এই ছবিটার ইউএসপি। উনি খুবই ভালো অ্যাক্ট্রেস, আর উনি খুবই চুজি। যখন উনি চুজ করেছেন এই সিনেমাটা করার জন্য আফটার 14 ইয়ার্স, নিশ্চয়ই মানে খুবই ভালো গল্প। আবার কাজ করছে, সেইটা নিয়ে তুমি কি এক্সপেরিয়েন্সটা শেয়ার করো? আমি তো এটাই বারবার বলছি যে এটা আমার কাছে পরম পাওয়া যে এরকম একজন অভিনেত্রী, তার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারলাম, যেটা একটা স্বপ্নের মতো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সত্যি এটা হয়েছে, এটা বাস্তব, এটা স্বপ্ন না। আর একটা জিনিস বলবো যে এই বয়সে ওনার যা এনার্জি, মানে সত্যি যে উনি চিরকালে স্বপ্ন কি রানী, সেটা বোঝা গেল। যে এত অপূর্ব ওনার মানে কি বলবো, মানে বিহেভিয়ার, ওনার প্রফেশনালিজম, উনি অ্যাজ আ পার্সন, মানে সব কিছুর মধ্যে ওনার এত বিউটি আর এত এসেন্স আর এত সৌন্দর্য যে সব কিছু মিলিয়ে উনি একজন কমপ্লিট মানুষ। আর আমার কাছে এটা খুব স্পেশাল যে পয়লা বৈশাখে আমরা পুরাতন নিয়ে আসছি, যেটা শুধু আমার না, এটা আপনাদেরও ছবি। কারণ বাঙালি দর্শকের কাছে উনি অনেক কিছু এক্সপেক্ট করে আছেন যে 14 বছর পর উনি যখন স্ক্রিনে আসবেন, মানুষ যেন হই হই করে আসে এবং ওনাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু উনি বাংলা ভাষাকে ভালোবেসেই কিন্তু এই ছবিটা করতে চেয়েছেন। আমাকে বলেছিলেন যে অনেকদিন বাংলা ভাষায় কোনো ছবি করা হয়নি, তো সেই জন্য তোমার ইন্ডাস্ট্রির প্রতি বরাবর একটা দায়িত্ব রয়েছে এবং তুমি বরাবর সেই দায়িত্ব পালন করে এসেছো। এই যে 14 বছর পর উনি ফিরছেন বনবাসের সমান, সেক্ষেত্রেও একটা বিশাল বড় দায়িত্ব তুমি বলা যায় পালন করলে, যে বাংলা ছবির দর্শককে 14 বছর পর পর্দায় শর্মিলা ঠাকুরকে ফেরত দিতে বা তার অভিনয় দেখার সুযোগ করে। সেটাই তো বললাম যে সেটা আমার কাছেও বড় প্রাপ্তি যে আমি ওনাকে আনতে পারলাম এবং উনি রাজি হলেন এই কাজটা করতে। এবং সুমন একটা দারুণ স্ক্রিপ্ট তৈরি করেছে, যেটা ওনাকে আমরা পৌঁছতে পারি, ওনার সঙ্গে সুন্দর করে এটাকে একটা মেলবন্ধন করাতে পেরেছি, সেটা আমাদের কাছে প্রাপ্তি। আর উনিও খুব স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে আমার দারুণ লেগেছে এই কাজটা করে। এবং ঋতুপর্ণা অভিনেত্রী এবং প্রডিউসার হিসেবে আমি প্রশংসা পেয়েছি। তো এটা আমার কাছে খুব বড় পাওয়া। আর একটা জিনিস হচ্ছে এই ছবিতে শর্মিলা ঠাকুর আর আমি মা আর মেয়ের মানে উনি মা, আমি মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। এবং এটা আমার কাছে সেই সুমন যেটা বলছিল যে এই মুহূর্তে আমার কাছে এটা খুবই রেলিভেন্ট একটা ফিল্ম, যে আমরা তো জানতাম না যে মা চলে যাবেন, কিন্তু তাই জন্য এই ছবিটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে আমার কাছে। যেই সাবজেক্টটা, এই মা মেয়ের বন্ধনটা, এটা যেন মাকে ট্রিবিউট দেওয়া। আর এর সাথে সাথে এই ছবিতে অনেকগুলো ইকুয়েশন আছে, এবং হাজব্যান্ড ওয়াইফের ইকুয়েশন, মা মেয়ের ইকুয়েশন, জামাই শাশুড়ির ইকুয়েশন, হাউস হেল্পের সাথে ইকুয়েশন, আর অনেক গভীর সম্পর্কের গল্প এই ছবিটা, বন্ধুত্বের গল্প। এবং এই ছবিতে একাব আলী খান্না আছে, শুভজিৎ আছে, ইন্দ্রনীল থেকে শুরু করে আরও অনেক ভালো ভালো অ্যাক্টার্সরা আছেন। আর এটার মিউজিক করেছে অলকানন্দা দাশগুপ্ত। আজকে অলকানন্দা প্রেজেন্ট নেই, কিন্তু আমি অলকানন্দাকে বলবো যে ওর মিউজিক সবার খুব পছন্দ হয়েছে। এবং শ্রেয়া ঘোষালকে আমরা পেয়েছি গানটি গাওয়ার জন্য, আর একজন আমাদের অন্যতমা, আমাদের এই পৃথিবী বিখ্যাত গায়িকা। এবং আমি আরেকটা বলতে চাই যে এই ছবির ক্যামেরা রবি আইগিরি দুর্দান্ত ক্যামেরা করেছেন, এবং আমরা দারুণ দারুণ লোকেশনে শুটিং করেছি। মেঘালয়ার মানে একদম ভার্জিন লোকেশনসে শুটিং করেছি। সেটাও কিন্তু দর্শকের কাছে একটা নতুন প্রাপ্তি হবে, যে অনেক
ইন্টারেস্টিং মানে আনএক্সপ্লয়েটেড লোকেশনস আমরা এই ছবিতে দেখিয়েছি। আর সব মিলিয়ে আমার মনে হচ্ছে ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমাদের পুরো টিম, প্রত্যেকটা সেকশনে যারা আমাদের যারা এক্সিকিউটিভ প্রডিউসার্স, অনিন্দ, শর্মিষ্ঠা এবং আমি পুরোপুরি সবার টিম, মনিকা দি আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর, সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রত্যেকের এফার্টে কিন্তু একটা দারুণ কাজ হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর আমি ধন্যবাদ জানাবো আমার দর্শককে এবং মিডিয়াকে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার আশেপাশের বন্ধুরা যারা 14 বছর পর ফিরে আসছেন ঋতুর সঙ্গে আবার আমরা বের হচ্ছি। ভাবনা যুগল খুব ভালোভাবে এটাকে প্রডিউস করেছে, আমি খুবই খুশি থাকছেন। আর সব মিলিয়ে আমার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম, আই এম এক্সপেক্টিং এ লট ফ্রম দ্য ফিল্ম। শর্মিলা ঠাকুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা তো ভালোই হবে, মানে এটা কোনো প্রশ্নই হতে পারে না। উনি একজন এমন মহিলা, এত সিনিয়র, এত সাকসেসফুল, তাছাড়া দ্য ফ্যামিলি শি বিলংস টু, মানে ভীষণ রিগেল একজন মহিলা। সো কাজ করে কথাবার্তা বলে খুব ভালো লেগেছে।